আসসালামু আলাইকুম। আসাদ বাদশা হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে। আজকে আপনাদের মাঝে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম যে একটা পাখির বাচ্চার বয়স যখন 55 থেকে 60 দিন হয় তখন বাচ্চার খাবার প্রতি অনীহা হয় কেন, বা খাবার ফিড করালে সে তুলে ফেলে দেয় বা বমি করে ফেলে দেয়। আসলে 55 থেকে 60 দিন বয়সটা হচ্ছে একটা পাখির বাচ্চার হ্যান্ড ফিড থেকে শেল ফিডে পদার্পণ, বা মানুষের ভাষায় বলতে গেলে একটা ছোট নবজাত শিশুর শৈশব থেকে কৈশোরে পদার্পণ যাকে বলে। তো এর বয়সটা মূলত 55 থেকে 60 দিন যখন হবে তখন এর খাবার প্রতি অনীহা সৃষ্টি হবে, বা বেশি খাবার যদি ফিড করান অনেক সময় তুলে ফেলে দিবে। তা সেক্ষেত্রে এখন কি করা যায়? এর বয়সটা এখন সামান্য 27 দিন, এ কাজ করবে না। যদি না সে অসুস্থ হয় তাহলে তুলে ফেলবে না। আবার 55-60 দিন হলে, যেহেতু আমার কাছে নাই এই সময় ওই বয়সের বাচ্চাটা এখন বর্তমান নাই, কারণ আপনারা অনেকেই আমার থেকে বাচ্চা নিলে বড় বাচ্চাটাই নিয়ে নেন, যার কারণে নেক্সট যে ভিডিওগুলো বানাই হয়তো বা প্রপারলি আপনাদের ভিডিওতে প্র্যাকটিক্যালে উপস্থিত করতে পারি না। তো যেটা থাকে আর কি হাতের কাছে প্র্যাকটিক্যালে যতটুকু পারি সম্ভব হয় দেখানোর চেষ্টা করি। তো 55 থেকে 60 দিন বয়সের যে বাচ্চা, এই বাচ্চার অ্যাক্টিভিটি বা আস্তে আস্তে তার শরীরের গ্রোথ বৃদ্ধি করে। ওই সময় যদি আপনার ঠিক মতন খাবার না দেন বা ঠিক মতো যদি ওদের যত্ন না নেওয়া হয় বা কেয়ার না করা হয়, তো এই সিচুয়েশানেই বাচ্চারা এক্সপায়ার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এবং শতকরাই দেখা যাচ্ছে 50-50 মারা যায়, এরকমও রিপোর্ট আছে। আমার দেখায় এরকম রিপোর্ট আছে যে কেয়ার করতে পারে না ওই সময়। তো ওই সময়টিতে কি করতে হবে? এদের প্রতি একটু খেয়াল বা নজরটা একটু বেশি দিতে হবে। যেহেতু ওদের অ্যাক্টিভিটি বেড়ে যায়, তারা নিজের উপরে ডিপেন্ডেবল হওয়ার চেষ্টা করে, তার মালিকের উপরে থেকে একটু সে আড়াল হওয়ার চেষ্টা করে, যে না আমি নিজে থেকেই খাবো, নিজে থেকেই খাবার ট্রাই করব। তা আপনাদের শুরুতেই যা করতে হবে, এদেরকে ঠিকমতো ভিটামিন সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। কারণ ও যখন অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে তখন ভিটামিনের মাত্রাটা একটু আপনাকে বাড়িয়ে দিতে হবে। বা দেখা যাচ্ছে ওই সময়ে খাবে, ওর সামনে যদি খাবার দিয়ে রাখেন ছোট ছোট করে কেটে খাবার দিতে হবে, যেমন পেয়ারা, আপেল, গাজর, শশা, তারপরে দেখা যাচ্ছে বুটকে ছোট ছোট করে কেটে দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে বাদামকে ভিজিয়ে রেখে রাত্রে বাদামকে ভিজাই দিলেন, দিয়ে ছোট ছোট করে কেটে কেটে অল্প এইরকম ছোট ছোট করে সাইজে কেটে কেটে দিতে হবে। কিন্তু সিড মিক্স এই সময়ে দেওয়া যাবে না। কেন সিড মিক্স দেওয়া যাবে না? কারণ ও তো 55-60 দিনে শুধু আপনার সবে মাত্র ওই শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে। ও তো জানে না যে আমি সিড মিক্সটা গিলে নিলে আমার গলাতে আটকে যাবে। আর সিড মিক্স তো ভেঙে খাওয়ার মতো তাদের টেন্ডেন্সি আসে নাই। ওর টেন্ডেন্সি আসবে যখন আপনি ওকে খাবার দিবেন, ফল ফ্রুটস দিবেন, যখন ওর মধ্যে টেন্ডেন্সি আসবে চিবায়ে খাওয়ার পরে আস্তে আস্তে সিড মিক্সটা চিবানো শুরু করবে। সিড মিক্স চিবানোর পরে যখন ভেতরে দেখবে যে না এর মধ্যে আমার খাবার আছে, তখনও সে খাবে। কিন্তু পূর্বেই যদি আপনি শুরুতেই দিয়ে দেন যে সিড মিক্স দিলাম, অনেককে আবার দেখতেছি যে আপনার মুড়ি দিয়ে রাখছে, ভাত দিয়ে রাখছে, এগুলো দেওয়া যাবে না। রিসেন্ট এক আপু আমারে নক করছে, তার পাখির সমস্যার কথা বলতেছে যে ভাই আমার এই যে পাখিটা দেখুন তো, যে আমার এই পাখি বয়সটা এখন 55 থেকে 60 দিন, এই খাচ্ছে কম, যদি খাওয়ায় তো বমি করে তুলে ফেলে দিচ্ছে এবং একটুতে হিঁপাচ্ছে। তা আমি ভিডিওটি আর কি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই বয়সে এই পাখিটা দেখে হয়তো বা অনেকেই ভাববে যে অসুস্থ কিনা, তা আসলে মূলত এটা অসুস্থ না। ওর অ্যাক্টিভিটি যেহেতু বেড়ে গেছে এই সময়ে, বা দেখা যাচ্ছে ওই খাঁচার যখন প্রথমে ওকে খাঁচাই দিবেন লাঠিতে যে বসবে, ও এ বয়সের বাচ্চাটা কিন্তু যে উঠে লাঠিতে বসতে পারবে না। তাহলে লাঠিতে না বসতে পারলে খাঁচা থেকে ওকে ধরে উঠতে হবে, অর্থাৎ ওর শরীর থেকে অনেক এনার্জি লস হচ্ছে,
অনেক হচ্ছে যে ক্যালোরি লস হচ্ছে, আবার ও ক্যালোরিটা সীমিত সময়ের জন্য যে বসতে যে ক্যালোরিটা নষ্ট হচ্ছে, যার কারণে ও হিপানো শুরু করছে। তো এ অবস্থাতে দেখে ভয় পাবার কিছু নাই। আর হিপানো আর একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত গরমে। তো সেক্ষেত্রে যদি গরম মনে হয়, সেক্ষেত্রে ফ্যানের নিচে, ডাইরেক্ট ফ্যানের নিচে কখনো বাচ্চা রাখা যায় না বা রাখবেন না, কারণ ডাইরেক্ট ফ্যানের নিচে রাখলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে। বাচ্চাকে ফ্যানের নিচে যদি দিতেই হয়, তা একটু সাইডে দিবেন সবসময়। বাচ্চাকে কোনো একটা সাইডে, যদি উপরে ফ্যান চলে তো একটা সাইডে আর কি ফ্যানে নিচে বাচ্চাটাকে দিবেন। তো ডাইরেক্ট ফ্যান না, দেখা যাচ্ছে একটা বক্সের মধ্যে রাখলেন বা একটা খাঁচায় রাখলেন, একটু একটা ন্যাকড়া দিয়ে বা একটা চাদর দিয়ে কিছু দিয়ে আড়াল করে দিলেন। রাত্রেও আপনাকে এরকম করে রাখতে হবে। তো ছোট বাচ্চার শৈশব থেকে কৈশোরে পদার্পণ তো বললাম 50 থেকে 55 দিন। তো এই সময়টাতে একটু আপনাদের অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে, কারণ এই বাচ্চাগুলো এই সময়টাতে একটু বেশি এক্সপায়ার হয় বা মারা যায়। আর কন্টিনিউ আপনারা ভিটামিন সাপ্লিমেন্ট ইউজ করবেন, আর খাবার ভালো মানের খাবারটা ব্যবহার করবেন। যেমন আমি আমার হ্যান্ড ফিডটা ইউজ করি, আপনাদের দেখাই। এই যে আমার বাচ্চার গ্রোথ দেখেন, অ্যাক্টিভিটি দেখেন, তার বডি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মূলত খাবারটা কী মানের। এবং এদের থলিতে অনেক নরম খাবার আমি খাওয়াইছি, মোটামুটি 12টার দিকে খাওয়াইছি, এখন একটা সময় মাত্র 1টা বাজে, তো এখন নাই। আমি এটা হোমমেড হ্যান্ড ফিড নিজেই তৈরি করি, এবং যারা চাই তাদেরকে দিই, বা যারা নিতে চাই তাদেরকে আমি পাঠাই দিই। আর ওই তো বললাম আপনাদের, ভয় পাবার কিছু নাই, কারণ এই বয়সে ওরা একটু নিজের উপরে ডিপেন্ডেবল হয় বা নিজে থেকে খেতে চেষ্টা করে। অবশ্যই এই ছোট বাচ্চাকে হ্যান্ড ফিড করাবেন, এই সময়ে কোনো সময় শক্ত খাবার দিবেন না। আমি আবারও বলি, আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে একটা নবজাত শিশুকে তার 6 মাস মায়ের দুধ পান করা ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যায় না। যদিও অন্য কোনো খাবার দেন, তার গ্রোথে বাধাগ্রস্ত হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে অ্যালার্জির সংক্রমণ হতে পারে অতিরিক্ত ছোট বাচ্চাদের। তো ওই একই আপনাকে ধরে নিতে হবে, এই পাখির বাচ্চাটাও যদি আমি হ্যান্ড ফিড ব্যতীত আমি বাইরের কোনো খাবার দিই, তাহলে এর গ্রোথে সমস্যা হবে। এখন প্রশ্ন হলো যে আসাদ ভাই, ওয়াইল্ড বার্ড যেগুলা, ওরা তো দেখা যাচ্ছে যে খাবার নিয়ে এসে ওদেরকে খাওয়াই, ঠিক আছে, ওয়াইল্ড বার্ড নিয়ে এসে এদেরকে খাওয়াই, তার বাবা মা খাওয়াই, কিন্তু খাবারটা নিয়ে আসার পরে ওর ক্রফটে খাবারটা রেখে ন্যাচারালিভাবে একটা প্রক্রিয়া হয়, বিভিন্ন রকমের ভিটামিন সাপ্লিমেন্ট ওখানে ইউজ হয়, নিউট্রিশন ইউজ হয়, এভরিথিং সব কিছু হওয়ার পরে তবে ওর বাবা মা ওকে খাওয়াই দেয়। আর বাচ্চাকে 45-50 দিনের নিচে এক্সট্রা খাবার দেওয়া উচিত নয়, কারণ তার শরীরে এইটুকু ইমিউনিটি নাই যে খাবারটাকে আমি ঠিকমতো ডাইজেস্টিক করতে পারি, বা বাচ্চাটার প্রক্রিয়াটা পাই। আপনার যে খাবারটা খেলো, খাওয়ার শুরু থেকে মুখের খাবার থেকে শুরু করে থলিতে যাওয়া, পেটের ভেতরে যাওয়া, প্রক্রিয়া হওয়া, হজম হওয়া, তারপরে পায়খানা মাধ্যমে বের হয়ে যাওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে ডাইজেস্টিক প্রক্রিয়া বলে। এবং এটার কারণে বাচ্চা এক্সপায়ার হয় আমাদের কিছু ভুলের কারণে। বুঝি না, প্রথম অবস্থায় বাচ্চা নিয়ে নিলাম, বাচ্চাকে যাই তাই খাবার খাওয়াই দিলাম, তারপরে দেখা যাচ্ছে যে সরাসরি ফ্যানের নিচে রেখে দিলাম, ওয়েদারটা আমি ঠিক রাখলাম না, টেম্পারেচার বাইরে 38 থেকে 40 ডিগ্রি, আমি এটা এইদিকে খেয়াল রাখলাম না। আর ছোট বাচ্চাদের পায়খানার সাথে পানি থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু অবশ্যই পায়খানার কালারটা দেখবেন এরকম যেন স্বাভাবিক থাকে। যদি এখানে সবুজ থাকে, ঠিক এইরকম ডিপ সবুজ, এই টাইপের, এখানে যদি ডিপ সবুজ দেখেন তাহলে মনে করবেন যে একটু সমস্যা। আর পায়খানার সাথে পানি থাকবে, এটাই স্বাভাবিক। আর অবশ্যই আপনারা সিরিঞ্জ ব্যবহার করলে সিরিঞ্জকে অবশ্যই গরম পানি দিয়ে ডুবাই রাখবেন। যখনই আপনি বাচ্চাকে ফিড করাবেন, অবশ্যই আপনি সিরিঞ্জটাকে গরম পানি দিয়ে, অতিরিক্ত গরম পানিতে যাকে বলে, আপনি ডুবাই রেখে তারপরে আপনি সিরিঞ্জে বাচ্চাকে খাওয়াবেন। কারণ বাচ্চার ডাইজেস্টিক প্রবলেম বা বাচ্চার পেটে জীবাণুটা যাই একমাত্র খাবার থেকে হয়, খাবার আপনি তৈরি করা থেকে হোক, সিরিঞ্জের দ্বারাই খাবার দেওয়া হোক, বা পানি থেকে হোক, অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। আর পাখির যে বয়সটা কথা বললাম আর কি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে বিষয়টি
অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে নেক্সট ভিডিওটি তৈরি করব যে বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে। ওকে সেলফ ফিডটা, ও কিন্তু এই হ্যান্ড ফিড থেকে সেলফ ফিডে যাওয়ার এই জায়গা মাঝামাঝি এই জায়গাটা মানে একটা মালিককে খুবই সেন্সিটিভভাবে বিষয়টা ফিল করা লাগে এবং ফিল করে তারপরে অ্যাপ্লাই করা লাগে। তো এটার উপরে আর একটি ভিডিও বানাবো শুধুমাত্র যে সেলফ হ্যান্ড ফিড থেকে সেলফ ফিডে কীভাবে নিয়ে যাবেন বা পাঠাতে হবে। তো ভালো থাকুন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে রাখলে পরবর্তীতে আবার যে ইনফরমেটিভ ভিডিওগুলো আমি দিব বা ছাড়বো অবশ্যই আপনারা দ্রুত পেয়ে যাবেন। আর মাশাল্লাহ আমার পাখির কালার কোয়ালিটিগুলো আপনারা জানেন, আমার খামারের বাচ্চার কালার কোয়ালিটি অনেক ডিপ, অরিজিনাল ইন্ডিয়ান রিংনেক কালার কোয়ালিটি, গ্রোথ, বডি কোনো দিকেই কোনো অংশেই কম না আমার ঘরের বাচ্চা। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।